লকআপে মৃত্যুর অভিযোগ বিরজু কেওটের, এবং সেই কেওটের বাড়িতে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বিক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া, চোরের রানী চোর সৃষ্টি করেছে আজকে মমতা ব্যানার্জি, 15 বছর বাংলা লুট করেছে, চোর চোর। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালিশহরের ভূতবাগান এলাকায়। বিরজু কেওট, যার পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে, এবং কাল ভোর রাতে মৃত্যু হয়, এবং তার বাড়িতে এই মুহূর্তে আসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে। এই মুহূর্তে হালিশহরের ভূতবাগানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভের মুখে জোর স্লোগান দেওয়া হচ্ছে, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হচ্ছে। কোন ক্রমে পুলিশ র্যাব তাকে সেই বাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিরজু কেওট গতকাল যার মৃত্যু হয়েছিল পুলিশ লকআপে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বিরজু কেওটের। আর সেখানেই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ গাড়ি লক্ষ্য করে কাদা ছুটছে, জল ছুটছে, এবং ক্যামেরাম্যান অতলু ছবিটা দেখাচ্ছে যে বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতবাগানে তার বাড়িতে যখন প্রবেশ করছে এবং জনরোষ আটকাবার চেষ্টা করছে পুলিশ এবং র্যাব, এবং প্রচুর মানুষজন রীতিমতো জনরোষ, এবং বিরজু কেওটের বাড়িতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন। অতনু তোমার ছবিটা দেখাচ্ছে যে এখনো জনরোষ তার গাড়ি ঘিরে আসতে পড়েছে, এবং প্রচুর মানুষ জোর স্লোগান দিতে থাকে, চটি ছুটতে থাকে, কাদা ছুটতে থাকে, এবং তাকে ধিক্কার জ্বালাতে থাকে। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, গাড়িতে আছাড় মারা হচ্ছে। অতনু ছবিটা দেখাচ্ছে যে তার গাড়ি ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদেরকে। এবং যেভাবে জনরোষ আসতে পারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকে যখন ভূতবাগানে এসে পৌঁছয় সেই সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান, এবং তার কনভয় আটকে দেওয়া হয়, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।